বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো ইতিহাসে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। এর মধ্যে রয়েছে ফেরাউন এবং নমরুদ। এরা এতটাই কাফের হয়ে গিয়েছিল যে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল। ফেরাউন তো এতটাই অবাধ্য ছিল যে ফেরাউন মানুষকে বলেছিল সেই হচ্ছে ঈশ্বর, এবং ফেরাউন বনি ইসরায়েলদের এত পরিমাণে অত্যাচার করত যা পৃথিবীর কোনো শাসক কখনোই করেননি। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে খুঁজে বের করে ফেরাউন মেরে ফেলেছিল। আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা অনেক গল্পে শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের কি অবস্থা করেছেন তিনি। প্রথমে ফেরাউনকে নিয়ে শুরু করা যাক। তবে বন্ধুরা, সেটি জানার আগে আপনি যদি একজন মুসলিম ভাই অথবা বোন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সুন্দর নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যেমনটা জানেন, ইতিহাসের সব থেকে খারাপ শাসকদের মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন জানতে পারলো যে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের সাথে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলদের পিছু করতে থাকে। বনি ইসরায়েলদের সবাই যখন জানতে পারে যে ফেরাউন তাদের পিছু করছে, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। মুসা আলাইহিসসালাম তখন তাদের বলে যে তোমরা ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো এবং আমার সাথে চলো। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং ফেরাউনের দলবল তাদের পিছু করছিল, কিন্তু মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েল একটি সমুদ্রের কাছে গিয়ে আটকে যায় এবং তারা সেই সমুদ্র পার হতে পারে না। মুসা আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে সাহায্য চায়। তখন আল্লাহ তাআলা বলেন, তোমার হাতে যে লাঠি রয়েছে সেটি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, এবং মুসা আলাইহিসসালাম তাই করলেন। তার হাতে যে লাঠি ছিল সে লাঠি দিয়ে তিনি সমুদ্রের পানিতে আঘাত করলেন, এবং এরপর যা ঘটলো তা দেখে বনি ইসরায়েলরা সবাই অবাক হয়ে যায়। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেই সমুদ্রের পানি দুই ভাগে ভাগ হয়ে যেতে থাকে। মুসা আলাইহিসসালাম তখন বনি ইসরায়েলদের বললেন যে এই সুযোগে সমুদ্রের মাঝখান দিয়ে পার হয়ে যেতে হবে। তখন বনি ইসরায়েলদের সবাই সেই সমুদ্র দিয়ে পার হতে থাকে, এবং সমুদ্রের ভেতরে সেই দৃশ্য দেখে তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। অবশেষে বনি ইসরায়েল এবং মুসা আলাইহিসসালাম সেই সমুদ্র পার করে ফেলে। ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের ধারে আসে, তখন ফেরাউন দেখতে পায় যে সমুদ্রের মাঝখান দিয়ে একটি রাস্তা তৈরি করা আছে। এটা দেখে সে বলে, মুসা এবং তার রব খুবই বোকা, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়ে গেছে। তো ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের মাঝখান দিয়ে যেতে থাকে, তখন তারা প্রায় অর্ধেক চলে গিয়েছিল। তারপর আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ দিলেন যাতে সে এক হয়ে যায়। এটি দেখে ফেরাউনের দলবল সমুদ্রের মাঝখান দিয়ে খুব দ্রুত গতিতে পার হতে থাকে। তারা যখন দেখতে পেল সমুদ্রের পানি এক হতে যাচ্ছে, তখন তারা ভয় পেয়ে গেল। আর ঠিক তখনই আল্লাহর গজব তাদের উপরে পড়ল এবং সমুদ্রের পানি এক হয়ে গেল। সমুদ্রে বিশাল বড় বড় ঢেউ তাদের উপর এমন ভাবে আছড়ে পড়ল যে তাদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ফেরাউন এবং তার দলবল সবাই পানিতে তলিয়ে যাচ্ছিল। ফেরাউন যখন বুঝতে পারলো যে সে আর বাঁচবে না, তখন ফেরাউন হাত ছেড়ে দিয়ে বলল যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, এবং বনি ইসরায়েল যাকে মনে প্রাণে বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করছি। কিন্তু আল্লাহ তখন ফেরাউনকে বলে যে তোমার সময় শেষ হয়ে গিয়েছে, অন্তিম মুহূর্তে কারো তওবা কবুল হয় না। আল্লাহ তখন ফেরাউনকে আরো বলে যে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো, তাই তোমার এই পরিণতি হয়েছে, তা আমি ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাই। ঠিক এই কারণেই আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে এখনো ঠিক রেখেছেন। মিশরের যে কায়রো মিউজিয়াম রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন ফেরাউনের কি অবস্থা হয়েছে। ফেরাউনের শরীরকে না পচিয়ে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মেসেজ দিয়েছেন যে কখনো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে না, তার সামনে সবসময় মাথা নিচু করে থাকতে হবে। এছাড়াও পৃথিবীর ইতিহাসে আরো ব্যক্তি রয়েছে যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। তো চলুন তাদের পরিণতিও দেখে আসি। সময়টা ছিল 570 খ্রিস্টাব্দ, এবং তৎকালীন ইয়ামিনের রাজা ছিল আব্রাহা। সেই আব্রাহা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল এবং সে পবিত্র কাবা শরীফ ভেঙে ফেলতে চেয়েছিল। তৎকালীন সময় আব্রাহা দেখতে পেয়েছিল যে কাবাতে প্রচুর পরিমাণে হজ যাত্রী আসছিল এবং মানুষ প্রচুর পরিমাণে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। এটা দেখে আব্রাহা সহ্য করতে পারেন না এবং সে বলে যে আমি মক্কা বিজয় করব, এবং আব্রাহা সেই জায়গার রাজা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এই কারণে আব্রাহা তার বিশাল বিশাল বাহিনী তৈরি করে এবং সেই বাহিনীগুলো নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে থাকে। আব্রাহার এই বাহিনীগুলোর মধ্যে ছিল হাজার হাজার মানুষ এবং হাজার হাজার হাতি। এত বিশাল বাহিনী নিয়ে যাচ্ছিল কাবা শরীফ ভাঙতে। মক্কার মানুষ যখন শুনলো এত বড় বাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, তখন মানুষজন অনেক ভয় পেয়ে গেল এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখা গেল মক্কা শহর পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। মক্কা শহরে তখন কেউই ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি ছিল।
এবং তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। তাকে আমরা সকলেই চিনি। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি একাই মক্কাতে থাকেন কাবা শরীফকে রক্ষা করার জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহকে বলেন যে তার এই ঘরকে বাঁচানোর জন্য। আব্দুল মুত্তালিব যখন কাবা ঘরকে ধরে বসেছিলেন, তখন তিনি দেখতে পেলেন আল্লাহ তার কাবা ঘরকে রক্ষা করার জন্য তার বাহিনী পাঠিয়েছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে লক্ষ লক্ষ আবাবিল পাখি পুরো মক্কা শহরকে ঘিরে নিয়েছে। এই লক্ষ লক্ষ ছোট ছোট পাখি কাবার চারপাশে ঘুরতে থাকে। এদিকে আব্রাহার বাহিনী মক্কা শহরের কাছে চলে এসেছিল এবং যখনই আব্রাহার বাহিনী মক্কার গেটের কাছে আসে, তখনই সে বাহিনীর পশুগুলো থেমে যায়। প্রাণীগুলো যখন জানতে পারলো যে তারা কি করতে যাচ্ছে, তখন তারা সামনের দিকে যাচ্ছিল না। সেই বাহিনীর মানুষগুলো হাতি এবং ঘোড়াকে সামনের দিকে ঠেলতে থাকে, কিন্তু তারা এক পাও সামনের দিকে এগিয়ে যায় না। তারা হাতিগুলোকে দড়ি দিয়ে বেঁধে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হাতিগুলো কোনোভাবেই সামনের দিকে যাচ্ছিল না। এক পর্যায়ে আব্রাহা যে হাতির উপরে বসেছিল, সেই হাতিটি আব্রাহাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সেই হাতিটি আব্রাহাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু আব্রাহা প্রাণে বেঁচে যায় এবং ঘোড়াগুলো এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা সবাই পালিয়ে যাচ্ছিল এবং হাতিদের রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, হাতিগুলো সবাইকে পিষে দিচ্ছিল। আব্রাহার সেই বাহিনী মক্কার ভিতরে ঢুকতেই পারেনি, তারা সবাই মক্কা শহরের বাইরে ছিল এবং তখনই সেই আবাবিল পাখিগুলো তাদেরকে পুরোপুরি ঘিরে নিয়েছিল। এতগুলো পাখিকে উপরে উঠতে দেখে সেই বাহিনীর ঘোড়াগুলো অনেক ভয় পেয়ে যায়। সেই বাহিনীর যত হাতি এবং ঘোড়া ছিল তারা সবাই পালিয়ে যায় এবং দেখা যায় সেই আবাবিল পাখিগুলো তাদের মুখে এবং পায়ের ছোট পাথর নিয়ে এসেছে। সেই লক্ষ লক্ষ ছোট ছোট পাখিগুলো এই পাথরগুলোকে উপর থেকে ফেলতে থাকে এবং সেগুলো আব্রাহার বাহিনীর উপরে আগুনের গোলা হয়ে পড়তে থাকে। এই পাথরগুলো যখন আব্রাহার বাহিনীর উপরে পড়তে থাকে, তখন তারা একজন একজন করে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তারা সবাই মাটির সাথে মিশে গিয়েছিল। আব্রাহার বাহিনীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছিল না। মক্কার মানুষ সবাই দেখতে পেল যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে তাদের কি অবস্থা হয়। অবাক করার বিষয়টি হচ্ছে, এই ঘটনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং পুরো মক্কা শহর আলোয় আলোকিত হয়ে যায়। আব্রাহার এই ঘটনাটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ফিল সূরাতে বর্ণনা করেছেন এবং সেই সূরাতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে যা দেখে এটাই বোঝা যায় যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং আল্লাহকে যে চ্যালেঞ্জ করবে তার অবস্থা ফিরাউনের মতো এবং আব্রাহার মতোই হবে। আশা করছি যে এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।